কিবলামুখী হবার ফজিলত, পায়ের আঙ্গুলকে কিবলামুখী রাখতে হবে। আবু মুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে অনুরূপ বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আমাদের ন্যায় সালাত আদায় করে, আমাদের কিবলামুখী হয় ও আমাদের জবে করা পানি খায়, সেই মুসলিম, যার জন্য আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মাদার। সুতরাং তোমরা আল্লাহর জিম্মাদারিকে বিশ্বাসঘাতকতা করো না। হাদিসটি সহিহ বুখারীতে 391, 392, 393 নম্বর রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে লোকদের বিরুদ্ধে জিহাদ করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে, আর যখন তারা তা স্বীকার করে নেয়, আমার মতো সালাত আদায় করে, আমাদের মতো কিবলামুখী হয় ও আমাদের মতো জবাই করা পানি খায়, তখন তাদের জানমাল ও আমাদের জন্য হারাম হয়ে যায়। অবশ্যই রক্ত বা ও সম্পদের দাবির কথা ভিন্ন, তা ও তাদের হিসাব আল্লাহর নিকটে। রক্ত ও সম্পদ বলতে মারামারি হইলে, বিভিন্ন ত্রুটি বিচ্ছুতি হইলে সেগুলো বিচার অধীন, আল্লাহ তার রাসূল দেখবে মুসলমানদের বিষয়। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে এক মুসলমান অপর মুসলমানের ভাই। হাদিসের মূল কথা এটি। 392 নম্বর রয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ডে। আলী ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই মুয়াদ হইতে রহমতুল্লাহ আলাই সূত্রে বর্ণিত, তিনি বলেন, মাইমুনা ইবনে সিয়াহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবু হামজা, কিসে মানুষ জানমাল হারাম হয়? তিনি জবাব দিলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বাক্ষর দেয়, আমাদের কিবলামুখী হয় ও আমাদের মতো সালাত আদায় করে, আমাদের জবাই করা পানি খায়, সে মুসলিম। অন্য মুসলমানের মতো তার অধিকার রয়েছে, আর মুসলমানের মতোই তাকে দায়িত্ব ও কর্তব্য পালন করতে হইবে। ইবনে আবু মুরাইয়াম ইয়াহিয়া ইবনে আইয়ুব রহমতুল্লাহ আলাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ বুখারীতে 393 এবং 391 নম্বর রয়েছে। মদিনা, সিরিয়া ও মদিনার পূর্ব দিকে অধিবাসীদের কিবলা পূর্বে বা পশ্চিমে কিবলা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পায়খানা বা পেশাব করতে কিবলামুখী হইবে না, বরং তোমরা উত্তরাঞ্চল অধিবাসীর দিকে পূর্ব ও কিংবা পশ্চিম দিকে মুখ ফিরে করবে। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন পায়খানা করতে যাও তখন কিবলার দিকে মুখ করবে না কিংবা ফিটও দিবে না, বরং তোমরা পূর্ব ও পশ্চিম দিকে ফিরে বসবে। আইয়ুব ও আনসারী রহমতুল্লাহ আলাই বলেন, আমরা যখন সিরিয়া এলাম তখন পায়খানাগুলো কিবলামুখ বানানো পেলাম। আমরা কিছুটা ঘুরে বসতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে তওবা ইস্তেগফার ও করতাম। জুরি রহমতুল্লাহ আলাহ আতা রহমতুল্লাহ আলাই সূত্রে বর্ণনা করেন যে, আমি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট অনুরূপ হাদিস বর্ণনা করতে শুনেছি। উত্তর বা দক্ষিণ দিকে বসাই উত্তম। হাদিসটি সহিহ বুখারীতে 394, 146 নম্বর রয়েছে।